নমস্কার পথিকবর, আমি ঈশিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও পথিকবরে। দাঁড়াও। দাঁড়িয়ে যদি নতুন হন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। একদম। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি মুভির রিভিউ নিয়ে। মুভিটার নাম ডিসি রিসেন্টলি রিলিজ মুভি, করেছে। একদম ডিসির ডিসি মুভি মুভি। শাজাম 2 বা শাজাম ফিউরি অফ দ্য গডস, পুরো নাম তো। মানে 2019-এ ফার্স্ট পার্টটা এসেছিল জ্যাকারি লিভাইয়ের। তো সেইটার সেকেন্ড পার্ট এসছে। এই মুভিটা নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে, যেহেতু ডিসির কো হেড মানে সিইও চেঞ্জ হয়েছে, জেমস গান আর পিটার সাফরান আমাদের। তো এই মুভিটার আগে আমরা রিভিউ করে নেবো, এই মুভিটার বিষয়ে কথা বলে নেবো, কোনো স্পয়লার দেবো না। তা তাই রিভিউর দিকে চলে যাওয়া যাক, স্পয়লার ফ্রি রিভিউ। তো 2019-এর যে মুভিটা শেষ হয়েছিল, শেষে আমরা মানে দেখেছিলাম যে ও উইজার্ডের যে ও পাওয়ারটা পেয়েছে, অ্যাটলাসের পাওয়ারটা, সেটা বাকি ওর যে ফস্টার সিবলিংস ছিল, ভাই বোন, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট। আর এই মুভিতেই আর শুরু থেকেই আমরা দেখি সবাই মিলে একসাথে ক্রাইম ওদের এরিয়াতে বাজে হয় সেগুলো ফাইট করে, ক্রিমিনালস এর এগেনস্ট ফাইট করে, এই ধরনের সুপার হিরো যে হয়। কিন্তু তার মধ্যে আছে আমাদের ডটার্স অফ অ্যাটলাস, যেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম। তিন কন্যা আছে ডটার্স অফ অ্যাটলাস, আমাদের হেসপেরা, ক্যালিপসো আর অ্যান্থিয়া। লুসি ব্লু আর আমাদের হেলেন দেখানো হয়েছে। থার্ড ডটার কে সেটা আমরা বলছি না, সেটা মিস্ট্রি রাখা যে সেটা কে। এখানে তারা আর কি তাদের যে বাবার যে পাওয়ার, যে স্টাফটা ছিল যেটা ভেঙে দিয়েছিল আমাদের বিলি, তো সেটাই আবার সেই সংগ্রহ করতে স্টাফটা, এসছে। যাকে ওদের আর কি গড, যাকে ওটাকে রিস্টোর করতে পারে, নিজেদের পাওয়ার রেস্টোর করতে পারে, এই জন্য আর কি। তো এর মধ্যে কি হয়, যে হেসপেরা আর ক্যালিপসোর মধ্যে একজন একটু আর কি চলে যায়। তো সেই আর কি লাস্টে কেওসটা ক্রিয়েট করবে। তো এর মধ্যে যেটা মুভিটার মেন হচ্ছে, আগের পার্টে তো ফ্যামিলিকে পাওয়ার দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে অ্যাজ আ টিম কিভাবে কাজ করতে হয়, অ্যাজ আ লিডার কিভাবে অপারেট করতে হয়। আমাদের শাজাম আছে, আমাদের জ্যাকরি লিভাইয়ের যে বিলি ব্যাটসন যে ক্যারেক্টার, সেইটা এইখানে আর কি ওর ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি হবে এই মুভিতে। ফার্স্ট মুভিতে তো ও নিজের পাওয়ার বুঝতে, সেগুলোকে হ্যান্ডেল করতেই চলে গেছে। এইটাতে ওর ফার্দার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে আর কি। হ্যাঁ। তো এই স্টাফটার জন্য যুদ্ধ, স্টাফটা আমাদের মেয়েরা আছে তারা নিতে চায়। তারা নিয়ে এবার কি বলবো, তারা নিয়ে যে নিজেদের দুনিয়ায় চলে যাবে, ওয়ার্ল্ড চলে যাবে সেটা না, তারা এখানে থেকে আর কি এখানকার লোকেদের উপর টর্চার করবে। সেখান থেকে আমাদের বিলি ব্যাটসন আর তার ফ্যামিলি বাঁচাবে এদেরকে, কি করে এই আর বাঁচাবে কি গল্প। সেটাই হচ্ছে গল্পটার পুরো আর কি লুকিয়ে আছে। হ্যাঁ, জিস্ট এটাই। তো এইটুকুই আমরা রাখবো, আর বেশি মানে স্পয়লার কিছু দেব না। এর মধ্যে অনেকে কিছু স্পয়লার টয়লার আছে যেটা আমরা বলতে চাই না। তো জিস্ট এটাই। তো আসবো আমি অ্যাক্টিং এর দিকে। ফার্স্ট অফ অল অ্যাক্টিং, আমার পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মেয়ের যে আমাদের ক্যারেক্টার যে জ্যাকরি লিভাইকে আমার অতটা বেশি ভালো লাগেনি। আর ওকে ছাড়া ওর যে বাকি সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তারা মানে সবাই আমার মতে আর কি খুবই ভালো কাজ করছে। তাদেরকে, তারা যতক্ষণ স্ক্রিনে ছিল, স্পেশালি যে ফ্রেডির রোলে ছিল জ্যাক ডিলন গ্রেজার, তো ওকে আমার স্পেশালি ভালো লেগেছে। ও যখনই এসছে বেশ ইন্টারেস্টিং ছিল ওর, মানে মানে ওর বিলির বেস্ট ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ড প্লাস বিলির ভাই। বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ফস্টার ভাই, একসাথে ফস্টার হোমে ওরা সবাই থাকে। এছাড়াও মেরি যে ছিল আমাদের গ্রে, মেরি একটা মার্ভেল, তো ওকেও আমার খুব ভালো লেগেছে। ও বেশ ম্যাচিওর প্লে করেছে, অ্যাক্টিংও সেই অর্থে ভালো। বাট মেন যে জ্যাকরির ক্যারেক্টারটা আমার পার্সোনালি ভালো লাগেনি। মানে ভীষণ একটা কি বলবো, মানে আমি বুঝতে পারছি যে শাজামের ক্যারেক্টারটার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব থাকবে, যেহেতু অ্যাকচুয়ালিতে ও বাচ্চাই, কিন্তু তাও সেটা আর কি ওর অতিরিক্ত ক্যারিকেচার আমার বলতে ছাড়া অ্যাক্টিং কিছু বলবো, যথেষ্ট ভালো ছিল। হেলেন মিরেন ছিল তো অ্যাক্টর কথা বাদই যাক।
জয় গিয়েছিল। তো এরপর আমরা কথা বলবো ভিএফএক্স নিয়ে। ভিএফএক্স নিয়ে ভিএফএক্স ঠিকঠাক গেছে, আমার কিছু জায়গায় আমার যেমন প্রবলেম কিছু কিছু ছিল। জায়গায় একটুখানি মানে উইক লেগেছে ভিএফএক্স। সেটা হচ্ছে যে ব্রিজের পোর্শনটা ছিল যেখানটায় একটা মানে ওরা দেওয়াল তৈরি করে দিচ্ছে এবং বিলি যেতে পারছে না, ওই ব্রিজের কাছে যে সিনটা ছিল যেখানটায় গ্লোবটা তৈরি হয়েছে, ওই যে ব্রিজের ওই আর্টিফিশিয়াল ব্যাপারটা মনে হচ্ছে গ্রিন স্ক্রিন বা ওইটার একটা আমার মনে হয়েছে। আর সেকেন্ড যে ভিএফএক্স এর কথা বলবো সেটা হচ্ছে ওই মনস্টার গুলো যেগুলো এসছিল সেই মনস্টার গুলোকে মনে হচ্ছিল একটু কার্টুনিস্ট টাইপের একটা মানে মানে আমি জানি ওই মুভির সাথে ফিট হচ্ছে ব্যাপারটা, কিন্তু আরো যেন মনে হয় একটু ভালো যদি হতো ভিএফএক্সটা ওখানে ভালো লাগতো। কিন্তু আমি বলবো যে সেম যে ড্রাগনটা ওরা ক্রিয়েট করেছে ভিএফএক্স দিয়ে, ড্রাগনটা কিন্তু সত্যি খুব ভালো ক্রিয়েট করেছে এবং ওইখানে ভিএফএক্স এর সত্যি খুব ভালো কাজ আছে। এছাড়া পুরো মুভির ভিএফএক্স ওভারঅল বলতে গেলে খুব ভালো ছিল। শুধু ওই দুটো জায়গা যেটা আমি বললাম, আমার ওই দুটো জায়গা মনে হয়েছে যে ভিএফএক্স বোঝা যাচ্ছে ওখানটা যে হ্যাঁ এটা ভিএফএক্স এর কাজ হয়েছে। তো এই দুটো জায়গা ছাড়া বাদ বাকি পুরো ভিএফএক্স আমার ভালো লেগেছে। এছাড়া মুভিটার মধ্যে দুটো এন্ড ক্রেডিট আছে, মানে দুটো নয়, একটা হচ্ছে এন্ডিং এর সময় একটা খুব সারপ্রাইজ আছে, যেটা মানে একটা কি বলে সেটা অনেকেই জানেন, তারা যারা জানেন তারা কমেন্টে হ্যাঁ, বলবেন। ওইটা নিয়ে আর কোনো কথা হবে না, কারণ ওটা নিয়ে প্রচুর জলঘোলা হয়ে গেছে, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, এখনো কন্ট্রোভার্সি রানিং আছে। যারা ডিসি, মার্ভেল বা ফলো করে, অ্যাক্টরসদের ফলো করে টুইটার বা ইনস্টাগ্রামে, তারা ভালোভাবেই জানবে যে কি আছে না আছে। তো যাই হোক, এন্ড ক্রেডিট আছে আর মানে একটা এন্ড ক্রেডিট আছে যেটা লাস্টে, সেখানেও টুইস্ট আছে। মানে টুইস্ট আছে বলতে ডিসির কিছু ক্যারেক্টারকে দেখানো হয়েছে, অবশ্যই তাই দেখানো হবে। তো ওটাও দেখবেন, ওটা যেন হ্যাঁ, মিস না হয়। কাদের দেখানো হয়েছে সেটা আমরা বলবো না, কিন্তু কাদের কাদের থেকে আমরা বঞ্চিত হয়েছি সেটা বলতে পারি। সেটা হচ্ছে আমাদের হেনরি ক্যাভিলের সুপারম্যান। অ্যাকচুয়ালি ডিরেক্টরের ইচ্ছে ছিল ফার্স্টে ওকে নেওয়ার, বাট অনেক কারণবশত, স্পেশালি নাকি আমাদের ডোয়েন জনসনের কারণে জিনিসটা মানে হয়নি। কেউ স্টুডিওকে ব্লেম করছে না, যেটা আর একটা বাজে জিনিস, টক্সিক জিনিস একটা, মানে পুরো সোশ্যাল মিডিয়াতে একটা টক্সিসিটি তৈরি হয়ে গেছে এই মুভিটা দিয়ে, যে ডিরেক্টরসরা অ্যাক্টরসরা লোকজনদের বলছে গিয়ে হলে দেখতে, আমরাও বলবো লোকজনকে যে হলে গিয়ে একদম। দেখতে। অনেক আমার মানে মুভিটা এমন নয়। অবশ্যই ভাল লেগেছে, মানে এরম নয় যে মানে খারাপ মুভিটা। মানে আমি বলবো মার্ভেলের যে রিসেন্ট যে মুভিগুলো এসছে তার মধ্যে ব্ল্যাক প্যান্থার বা মানে ব্ল্যাক প্যান্থার বাদ দিয়ে যে মুভিগুলো আছে তার থেকে আমার মনে হয় এই মুভিটা ভালো হয়েছে স্টোরির দিক থেকে বলতে গেলে। আমি বলবো থর বা কি বলে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ, এই দুটো মুভি, এই যে রিসেন্ট মুভিগুলো হয়েছে তার থেকে কিন্তু আমার সাজানটা ভালো লেগেছে, মানে স্টোরি ভাইজ দেখতে গেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো স্কোর, মানে এটা রটেন টমেটোতে আছে 88% স্কোর আছে, অডিয়েন্স স্কোর আছে। তো ক্রিটিক স্কোর দেখে যাবেন না, এটুকু আমি বলবো। এটা মানে ফ্যামিলি নিয়ে, আপনাদের বাড়ির ছোট ছোট যারা সদস্য আছে একদম তাদেরকে নিয়ে অবশ্যই গিয়ে হলে দেখে আসুন, হলে এক্সপিরিয়েন্স করার মতো। ওয়ান টাইম ওয়াচের জন্য তো অবশ্যই, ভালো। একদম ফেলে দেওয়ার নয়। মার্ভেল মুভি যখন আমরা দেখতে যেতে পারি, এত ডাইহার্ড যারা ডিসি ফ্যান্স আছে তাদেরকে তো আমি অবশ্যই বলবো মুভিটা গিয়ে চেক আউট করতে, আর আমাদের কমেন্ট সেকশনে জানাতে তাদের কেমন লেগেছে। আর ওভারঅল রিভিউটা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকতে ক্লিক করে পেজটিকে লাইক, শেয়ার, লাইক। ফলো অবশ্যই করবেন। একদম। একদম। আজকের জন্য টাটা। টাটা।